الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد মুআজ্জাজ মুহতারাম হাজির পবিত্র জুমার নামাজে উপস্থিত আমার প্রিয় মুসল্লি ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য তার উপরে আসার তৌফিক দান করেছেন এজন্য সেই মহান নবীর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ সালাম ও দুরূদ পেশকরি মানবতার মহান শিক্ষক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লি ভাইরা আজকে আমরা আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব আলোচনার বিষয় আসহাবে কাহাফ গুহাবাসীদের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিনের আশ্চর্যজনক যত বিস্ময়কর ঘটনা তারা কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছে তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে আসহাবে কাহাফ বা গুহাবাসীদের ঘটনা আল্লাহ তাআলা এই গুহাবাসীদের নামে একটি সূরা নাযিল করেছেন সূরাতুল কাহাফ শুরুতে আমি এই সূরা কাহাফের ফজিলত সম্পর্কে কিছু হাদিস বলবো আপনাদের সামনে সূরা কাহাফ এটা এমন একটি গুরুত্বপূর্ণ সূরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে সুবহানাল্লাহ সূরা কাহাফের ফজিলত সম্পর্কে আরো একটি হাদিস মুসনাদ আহমদ রয়েছে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি পবিত্র জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন দুই জুমার মধ্যবর্তী সময়ে আল্লাহ তাআলা তার জন্য আলোকিত
ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين আল্লাহ তাআলা বলেন কোন ভয় নেই কোন চিন্তা করার কারণ নেই যদি তোমরা ঈমান গ্রহণ করে থাকো সঠিক ঈমান আনো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অবশ্যই তিনি বিজয় দান করবে সুবহানাল্লাহ সমস্ত কি ঈমান আনতে হবে সঠিক ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মজবুত দৃঢ় ঈমান আনা সম্ভব হয় আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় মুসলমানদেরকে তিনি বিজয় দান করেছে তাদের ঈমান যত মজবুত ছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম তাদেরকে কি বিভিন্ন বালা মুসিবতের বিপদ আপদে সাহায্য সহযোগিতা করেছে ঠিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তিনি তার সাহাবীদেরকে এই কাহিনী শোনাছিলেন যে এমন একটি গুরুত্বপূর্ণ সময় ছিল যে পূর্ববর্তী 7 জন যুবক এই সূরা কাহাফ নাযিল হওয়া প্রেক্ষাপটটা কি কারণটা কি যে প্রেক্ষাপট বা কারণটা হচ্ছে মক্কার কাফের বেঈমানরা বিশ্বনবীকে মারাত্মকভাবে বিভিন্নভাবে বাধা প্রদান করতেছিল কিন্তু কোনোভাবে বিশ্বনবীকে এই দাওয়াত থেকে বিরত রাখতে তারা সম্ভব হলো না বিশ্বনবীর দাওয়াত দিন দিন মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে মুসলমানদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এমন সময় কাফের বেঈমানরা তারা মক্কার দুইজন ব্যক্তি নাজার ইবনে হারিস এবং উকবা ইবনে মুঈত এই দুইজন ব্যক্তিকে তারা মদিনায় প্রেরণ করেছিলেন কারণ তারা জানতো মক্কার কুরাইশদের তাওহীদ রিসালাত আখিরাত সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না এই কারণে তারা মদিনায় ইহুদি পণ্ডিতদের নিকট প্রেরণ করেছিলেন সেখানে গিয়ে তারা বলল যে আমাদের গোত্রের মধ্য থেকে এক ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে নবুয়ত দাবি করেছে সে নাকি তার নিকট ফেরেশতা আসে জিবরিল আসেন আল্লাহ তাআলা তাকে তার উপর ওহী নাযিল করেন তিনি মানুষকে জান্নাত জাহান্নামের ভয় দেখায় সুতরাং ওই মক্কার কাফের বেঈমানরা নাজার ইবনে হারিস এবং উকবা ইবনে মুঈত এই দুই ব্যক্তি তখন মদিনার পণ্ডিতদের নিকট তারা জিজ্ঞাসা করল যে এইরকম একজন ব্যক্তি আমাদের মধ্য থেকে এসে নবুয়ত দাবি করতেছে এখন আপনারা আমাদেরকে একটু বলুন সে কতটুকু সত্য নাকি মিথ্যা তখন মক্কার মদিনার সেই ইহুদি পণ্ডিতরা তারা মক্কার কাফের বেঈমান এই দুইজন প্রতিনিধিকে তারা বলল যে তোমরা তাকে 3টি প্রশ্ন করবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে তাহলে অবশ্যই সে সত্যবাদী সে সত্যনবী আর যদি উত্তর দিতে না পারে তাহলে সে কি মিথ্যাবাদী নাউজুবিল্লাহ এই কথা যখন মদিনার পণ্ডিতরা এই নাজার ইবনে হারিস উকবা ইবনে মুঈতকে বলল তখন তারা মক্কায় ফেরত আসে তখন মক্কার কুরাইশ নেতাবর্গ সবাই একত্রিত হয়ে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন এবং তার কাছে 3টি প্রশ্ন করেছিলেন তখন সেই মুহূর্তে সেই 3টি প্রশ্ন যখন তার নিকট করা হলো 1 নম্বর প্রশ্ন ছিল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমাদেরকে আসহাবে কাহাফ গুহাবাসী যে 7 জন যুবক ছিল তাদের সেই ঘটনা আমাদেরকে তুমি আমাদের কাছে বর্ণনা করো এরপর দ্বিতীয় প্রশ্ন ছিল যে ওয়াসআলুকা আন যিল করনাইন বাদশা যুলকরনাইন সম্পর্কে তুমি আমাদেরকে অবহিত করো 3 নম্বর প্রশ্ন ছিল ওয়াসআলুকা আনির রূহ কি রূহ সম্পর্কে তুমি আমাদেরকে সঠিক উত্তর দাও বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের বেঈমানদেরকে তখন বললেন ঠিক আছে তোমরা এই প্রশ্ন আমার কাছে করেছো আগামী কাল আমি প্রশ্নের উত্তর দিয়ে দিব কিন্তু বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন আগামী কাল ঠিক মক্কার কাফের বেঈমানরা বিশ্বনবীর দরবারে চলে আসলো প্রশ্নের উত্তর জানার জন্য কিন্তু জিবরাইল আসে না ওহী আসে না এখন কিভাবে বিশ্বনবী উত্তর দিবেন বিশ্বনবীকে তারা জিজ্ঞাসা করলো কিন্তু নবীজি
তাকে দুঃস্থ তাচ্ছিল্য করতে লাগলো। আবু বকর ওমরকে বলতে লাগলো, তোমাদের নবী মিথ্যাবাদী নবী, কারণ আমাদের প্রশ্নের উত্তর সে দিতে পারতেছে না। এইভাবে বিশ্ব নবীকে দীর্ঘ 15 দিন মারাত্মকভাবে কষ্ট দিয়েছিল কাফের বেঈমানেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক পেরেশানির ভিতরে পড়ে গেলেন। দীর্ঘ 15 দিন যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে প্রেরণ করলেন ওহী নিয়ে। হযরত জিবরিল আলাইহিস সালাম তখন ওহী নিয়ে এসে নবীকে জানালেন যে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা। এর আগে বিশ্ব নবীকে ইনশাআল্লাহ বলতে বলে গিয়েছিলেন, আল্লাহ তাআলা ওহী নাযিল করেছিলেন নবীর উপর, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে কোনো ব্যাপারে এমন কথা বলো না যে আগামীকাল আমি এই কাজটি করব। কোনো মানুষের কোনো ক্ষমতা নেই কোনো কিছু করার, যদি করতে হয় তাহলে তারা যেন এই কথা বলে, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আগামীকাল আমি এই কাজটি করব। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিয়ে তাকে সতর্ক করে দিলেন। তার মাধ্যমে গোটা মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন যে ভবিষ্যতে যদি কোনো কথা বলতে হয় তাহলে কি মানুষের কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা যদি ক্ষমতা না দান করেন তাহলে কোনো মানুষ সেই কাজ করতে পারে না। যদি ভবিষ্যতে কোনো কাজ করতে হয় তাহলে কি বলতে হবে বলেন? ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আগামীকাল এই কাজটা আমি করব। আল্লাহ তাআলা বিশ্বকের মাধ্যমে গোটা মুসলিম জাতিকে এই শিক্ষা দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জানালেন যে তুমি কি মনে করছো যে গুহাবাসী এবং রাকিবের ঘটনা মারাত্মক আশ্চর্যজনক, অত্যন্ত বিস্ময়কর, এরকম আপনি কি মনে করেছেন নবী? আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন যে এর থেকে বহু নিদর্শন, আল্লাহ তাআলার বহু ক্ষমতা, বহু নিদর্শন রয়েছে। যেমন আকাশ পৃথিবী সৃষ্টি, রাত আর দিনের পরিবর্তন, সূর্য চন্দ্র আল্লাহ তাআলার হুকুম মতো সব কিছু চলতেছে। এগুলো আসহাবুল কাহফি এর গুরুত্বপূর্ণ ঘটনা থেকে আল্লাহ তাআলার একটি বড় নিদর্শন। বিশ্ব নবীকে তিনি আরো বলেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি তোমাকে যে কিতাব এবং হিকমত সুন্নাহ দান করেছি, গুহাবাসীদের ঘটনা থেকেও এটি হচ্ছে আরো মারাত্মক বিস্ময়কর ঘটনা। আল্লাহ তাআলা বহু ক্ষমতা রয়েছে যে আসহাবে কাহফের আপনি বিস্ময় হয়ে গেছে, অবাক হয়ে গেছে। তার থেকে মারাত্মক ঘটনা হচ্ছে যে আকাশ পৃথিবী জমিন সৃষ্টি, চন্দ্র সূর্য আল্লাহর হুকুম মতো চলতেছে সব কিছু। এগুলো কি আসহাবে কাহফ? এর থেকে বড় মারাত্মক নিদর্শন, আল্লাহ তাআলার ক্ষমতা বিরাট নিদর্শন এর ভিতরে রয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তিনটি প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন। এক নম্বর প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন যে আসহাবে কাহফ গুহাবাসীদের ঘটনা, যে যুবকরা দিনকে রক্ষা করার জন্য তারা তাদের বাপ-দাদার সমস্ত ধর্ম ত্যাগ করে, মূর্তি পূজা সব কিছু ত্যাগ করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এর উপর বিশ্বাস স্থাপন করেছিল, ঈমান আনয়ন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিফাজত করেছিলেন। এটি হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর। দুই নম্বর হচ্ছে ওয়ায়াসআলুনাকা আনিল কারনাইন। হে রাসূল, তারা আপনাকে বাদশা যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করে, তাহলে আপনি তাদের সামনে আলোচনা করুন। বাদশা যুলকারনাইন এমন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন, তিনি সারা বিশ্বে তিনি
তাওহীদ এর ভিত্তিতে তিনি আল্লাহর বাণী প্রচার করতেছিলেন। এরপর 3 নম্বর প্রশ্ন ছিল ওয়াসালুনাকা আনিল কারনাইন কুল ওয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। আল্লাহ তাআলা বলেন, নবী, তারা যদি আপনার কাছে রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি তাদেরকে বলেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নির্দেশ। আল্লাহর হুকুমে মানুষের দেহের ভিতরে প্রবেশ করে, আবার আল্লাহর হুকুমে মানুষের শরীর থেকে বের হয়ে যায়। আর এই ব্যাপারে মানুষ খুব কম জ্ঞান অর্জন করে। এটি হচ্ছে রূহ। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কাফের কুরাইশদেরকে তিনটি প্রশ্নের উত্তর দিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা কাহফ নাযিল করলেন, তখন গোটা মক্কাবাসী যখন বিস্ময়ে পড়লেন, তারা অবাক হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে নাই, একজন সাধারণ মানুষ, কিভাবে তিনি এই ঘটনা জানতে পারলেন? সবাই অবাক হয়ে গেল। সুবহানাল্লাহ। এইভাবে বিশ্বনবীকে আল্লাহ তাআলা তার প্রশ্নের উত্তর তিনি জানিয়ে দিয়েছিলেন। কাহফ এবং রাকিবের পরিচয়। কাহফ হচ্ছে যে যেই গুহার ভিতরে ওই 7 জন যুবক তাদের ঈমান রক্ষা করার জন্য যে গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন, সেটা হচ্ছে কি কাহফ। আর রাকিব হচ্ছে ইলা পাহাড়ের নিকটবর্তী একটি উপত্যকার নাম হচ্ছে কি রাকিব। এটা হচ্ছে আসহাবে কাহফ আর রাকিব এর পরিচয়। এরপর কিছু যুবক তাদের ঈমানকে রক্ষা করার জন্য তারা একটি গুহার ভিতরে তারা আশ্রয় নিয়েছিলেন। যখন সেই গুহার ভিতরে যখন তাদের বন্ধু লোকেরা তাদেরকে হত্যা করার জন্য, আক্রমণ করার জন্য, তাদের দিন থেকে রক্ষা করা বিরত থাকার জন্য তাদেরকে আক্রমণ করবে, তখন সেই 7 জন যুবক সেখান থেকে তারা পালিয়ে গিয়ে একটি গুহায় আশ্রয় নিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করেছিলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। ওই 7 জন যুবক তাদের ঈমান রক্ষা করার জন্য যখন ওই গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করলেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দুই হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত অনুগ্রহ দান করুন, আর আমাদের কাছে আপনি অত্যন্ত সহজ করে দিন। এইভাবে তারা আল্লাহর নিকট দোয়া করেছে। এরপর فضربنا على آذانهم في الكهف سنين عددا। আল্লাহ তাআলা বলেন, ওই গুহায় 7 জন যুবক যখন প্রবেশ করে তারা তখন ঘুমিয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাদেরকে বছরের পর বছর সেখানে ঘুমিয়ে রেখেছিলেন। এরপর সুম্মা বা'আসনাহুম লিনা'লামা আইয়ুল হিসবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। আল্লাহ রাব্বুল আলামিন এরপর 309 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 জন যুবককে তাদেরকে তাদের ঘুম থেকে জাগ্রত করেছিলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা যে কত বড়। 309 বছর যখন তারা ঘুমিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা বলে তিনি তাদেরকে আবার জাগ্রত করেছিলেন যে 2 জনের মধ্য থেকে তারা তাদের সময়টা নির্ণয় করো কত বছর তারা সেখানে ঘুমিয়েছিলেন। এরপর আমি মূল কাহিনী বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন যেখান থেকে তিনি আলোচনা করতেছেন। আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে সত্য ঘটনা এখন বিস্তারিত আপনার সামনে আলোচনা পেশ করতেছি। তারা ছিল 7 জন যুবক, কয়েকজন যুবক যারা তাদের ঈমানকে রক্ষা করার জন্য এবং তাদের বাপ দাদা
পরিত্যাগ করে তারা একটি গুহায় প্রবেশ করেছিল। যে আসহাবে কাহাফে রাকিব এর যে 7 জন যুবক ছিল, সেই সময় তাদের বাপ দাদা এবং বয়স্ক লোকেরা সবাই তাদের পূর্ববর্তী যে ধর্ম ছিল শিরক মূর্তি পূজা, সেই ধর্মের উপর তারা বিশ্বাস স্থাপন করেছিল। বয়স্ক লোকেরা সবাই কি মুশরিক ছিল অধিকাংশ। আর 7 জন যুবক এবং কিছু মানুষ তারা হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মে তারা দীক্ষিত হয়েছিল। যখন এইভাবে তারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল, এই ঘটনা যখন আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনি আল্লাহ তাআলার হিকমতের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিয়েছিলেন তারা যেন আল্লাহকে ভয় করে। ওয়াসিদনাহুম হুদা, আর আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে সৎ পথে পথ চলার তৌফিক দান করেছিলাম। এইভাবে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা তাদাউ জিনাতাহু যাদাহুম ওয়া আতাহুম তাকওয়াহুম। আল্লাহ তাআলা বলেন যারা সৎ পথ অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৎ পথে চলার তৌফিক দান করে এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া দিয়ে অবলম্বন করার তৌফিক দান করে। সুবহানাল্লাহ। যে যারা সৎ পথ অবলম্বন করে সৎ পথে চলার চেষ্টা করে আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষদেরকে কি করে সৎ পথে চলার তৌফিক তিনি দান করে এবং তাকওয়া খুদাবিদি অর্জন করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদেরকে দান করে। এরপর তাদের কওমের নির্যাতনে যখন এই 7 জন যুবক মারাত্মক তাদের উপর মারাত্মক নির্যাতন জুলুম অত্যাচার করা হচ্ছে, এই 7 জন যুবক তাদের কওম, তাদের দেশ, তাদের জাতি, তাদের পরিবার, ছেলে মেয়ে সবকিছু পরিত্যাগ করে একমাত্র ঈমানকে রক্ষা করার জন্য তারা একটি গুহায় আশ্রয় নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কি তাদেরকে সহযোগিতা করেছিলেন। যে মূল ঘটনা, রোমান সম্রাট 250 খ্রিস্টাব্দে একজন বাদশা ছিল, তার নাম হচ্ছে তার নাম হচ্ছে যে সম্রাট তাদের উপর অত্যাচার নির্যাতন জুলুম করতেছিল সেই সম্রাটের নাম ছিল কি দাকিয়ানুস। এই সম্রাট সে ছিল পৌত্তলিক মূর্তি পূজা করত। সে তার প্রজাদেরকে শিরক করার জন্য তাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করত এবং তাদেরকে বাধ্য করত শিরক করার জন্য। যদি কোনো মানুষ হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মে তারা দীক্ষিত হতো, আল্লাহ রাসূল পরকালের প্রতি ঈমান আনতো, তাহলে এই সমস্ত রাজা বাদশা তাদেরকে কি করত? মারাত্মকভাবে পাথর দিয়ে আঘাত করত এবং তাদেরকে হত্যা করত। সেখানে পাথর দিয়ে আঘাত করে হত্যা করত। এই বাদশা অত্যন্ত কঠোর প্রকৃতির লোক ছিল। যখন এই 7 জন যুবক তারা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই খবর পর্যায়ক্রমে আস্তে আস্তে এই বাদশার নিকট পৌঁছালো, তখন বাদশা, আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি, অনেক লম্বা ঘটনা, সময় কম। এই বাদশার নিকট যে তারা আল্লাহর ইবাদত করত একটি নির্দিষ্ট গুহায়, তারা তাদের পিতামাতার সঙ্গে পূর্বপুরুষদের সঙ্গে একটি উৎসবে যোগ দিয়েছিল। সেখানে যখন তারা এই পূজা করতে দেখলো তার সম্প্রদায়ের লোকদেরকে, তখন একজন করে আস্তে আস্তে 7 জন যুবক একটি গাছের ছায়া আশ্রয় গ্রহণ করলেন। কেউ কাউকে ছিলেন না। তখন একে অপর সম্পর্কে মনে মনে ভাবতেছে যে আমার কথা যদি কেউ পেয়ে যায় না তাহলে বাদশাকে বলে দেবে, তাহলে আমাকে হত্যা করবে। কেউ যখন কোনো কথা না বলে তখন একজন যুবক সে বুদ্ধি করে বলল, ভাই সাহেব, এখানে আপনারা কি উপলক্ষে হাজির হয়েছে? তখন একজন বলল যে আমাদের কওম থেকে দেখে আমাদের মনে হচ্ছে এরা মূর্তি পূজা শিরক করতেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সৃষ্টি করেছে, আল্লাহকে বাদ দিয়ে এরা বিভিন্ন উপাস্য গ্রহণ করেছে, এটা সঠিক নয়। এইভাবে যখন সবাই একমত পোষণ করলো, আমি সেটা মনে করছি এটা অত্যন্ত ঘৃণিত কাজ, অত্যন্ত খারাপ কাজ। যখন এই 7 জন
ডাকলেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন। তখন এই সাতজন যুবক বাদশা, সভাসদবর্গ এবং দুনিয়ার সমস্ত মানুষকে তারা দিনের দাওয়াত দিলেন। সবাইকে জানালেন যে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। তারা এই সাতজন যুবক দীর্ঘ কণ্ঠে বলল, আমরা আমাদের রব আল্লাহ, যিনি আকাশ আর জমিনের স্রষ্টা, সব কিছুর মালিক, আমরা তাকে বাদে অন্য কোন মাবুদ হিসাবে কাউকে গ্রহণ করব না। যদি আমরা এই কাজ করে থাকি তাহলে এই কাজ অত্যন্ত কলঙ্কিত কাজ হবে, অত্যন্ত খারাপ কাজ হবে। বাদশা তাদের স্পষ্ট বক্তৃতা, স্পষ্ট কথা শুনে অত্যন্ত রাগান্বিত হলেন এবং তিনি তাদেরকে সুযোগ দিলেন। তিনি মনে মনে ভাবতেন যে তাদেরকে একটু সুযোগ দিই, দেখি তারা ঈমান ত্যাগ করে কিনা। যখন এই সুযোগ বাদশা তাদেরকে দিলেন, তখন এই সাতজন যুবক সেখান থেকে তারা পলায়ন করে একটা গুহায় তারা আশ্রয় গ্রহণ করলেন। যেই গুহায় তারা আশ্রয় গ্রহণ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই লোক সেখান থেকে পাড়ি দিয়ে একটি গুহায় তারা আশ্রয় গ্রহণ করলেন। কাহাফের গুহার অবস্থান স্থান যে সেখানে তারা